তোদের নেত্রী পালিয়ে গেছে, তুই সরে যা এখনই। সোমবার বিকেলে এই ব্যক্তির মোবাইলে তার এক বন্ধু এভাবেই সাবধান করে দিয়েছিল। তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জের ২৫০০ এলাকার বাসিন্দা এবং স্থানীয় ছাত্রলীগ নেতা। তিনি তখন বাড়ি থেকে সামান্য দূরে বাজারে গিয়েছিলেন। তার জানা ছিল না যে তাদের নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে গেছেন। নাম প্রকাশ না করতে চাওয়া ওই ছাত্রলীগ নেতার মতে আরও অনেক আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে চলে এসেছেন বা আসার চেষ্টা করছেন। বিষয়গুলি নিয়ে অনুসন্ধানের মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। বৈধ পথে বাংলাদেশ বা ভারত সীমান্ত পেরোতে গেলে সমস্যায় পড়তে পারেন। এই আশঙ্কায় তারা অবৈধ পথেও ভারতে এসেছেন। হামলা হতে পারে তাদের উপরে। এরকম আশঙ্কা করে যারা ভারতে চলে এসেছেন অথবা আসার চেষ্টা করছেন তাদের মধ্যে ৩ জনের সঙ্গে কথা বলে জানা যায় তাদের তথ্য অনুযায়ী আরও বেশ কয়েকজন সন্ধান পাওয়া গেলেও তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। তিনি আরও বলেছেন, পাসপোর্ট, ভারতীয় ভিসা সবই আমার। চেষ্টা করেছিলাম চেকপোস্ট দিয়ে সীমান্ত পেরোতে, কিন্তু শুনতে পেলাম নাকি আওয়ামী লীগের নেতা কর্মী সন্দেহ হলে বাড়তি চেকিং করছে, তাই চুরি করে নদী পেরিয়ে ভারতে এসেছি। তবে এই দুর্ভোগ পোহাতে হয়নি দিনাজপুরের বাসিন্দা এক আওয়ামী লীগ কর্মীকে। শেখ হাসিনা দেশ ছেড়েছেন এই খবর পেয়েই তিনি বৈধ পথে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় একটি শহরে নিজের আত্মীয়র কাছে চলে এসেছেন। আমি মাস কয়েক আগে ভিসা নিয়ে ভারতে এসেছিলাম, সেই ভিসার বৈধতা এখনও আছে। শেখ হাসিনা পালিয়ে গেছেন, এই অবস্থায় হামলা হতে পারে এরকম একটা আশঙ্কা করেই আমি চলে আসি। ভিসা থাকায় আমার এই সুবিধাটা হয়েছে, বলেছিলেন ওই আওয়ামী লীগ কর্মী।